হাদিসের মধ্যে নবী বললেন ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন। আল্লাহর নবী বলেন এই কোরআনের 1/3 হলো সূরা ইখলাস। তার মানে হলো আমার ভাইয়েরা, আপনি যদি এই সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই ছোট্ট সূরাটি একবার যদি আপনি তেলাওয়াত করে নেন, আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আপনি 10 পারা কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একবার কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়ার কারণে 10 পারা কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। আমার ভাইয়ের এত চমৎকার এত মজাদার একটা সূরা। শুধু তাই নয়, এই সূরাকে ভালোবাসলে কি হবে? এই সূরাকে যদি আপনি অন্তর দিয়ে মহব্বত করতে পারেন, আমরা যেমন সন্তানকে ভালোবাসি, বাবা মাকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, সম্পদকে ভালোবাসি, ঠিক তেমন করে আমরা যদি সূরা ইখলাসের প্রতি মহব্বত অন্তরের মধ্যে আনতে পারি। আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে সূরাতুল ইখলাস। নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয়টা তুলে ধরেছেন। এটা এমন একটা বিশেষ সূরা, যে সূরার মধ্যে অন্য কোনো কিছুর, কোনো মানুষের বা কোনো কিছুর আলোচনা নাই। এর মধ্যে শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ই তুলে ধরা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসকে বলা হয় কোরআন মাজিদের উইকিপিডিয়া। কোরআনের উইকিপিডিয়া এই কারণে বলা হয়, আপনি যারা স্মার্টফোন ইউজ করেন, যারা ইন্টারনেট বুঝেন, এরপরে কম্পিউটার ইউজ করেন, যারা এই কম্পিউটারে অথবা স্মার্টফোনের গুগলের মধ্যে ঢুকে আপনি যদি কোনো একটা বিশেষ ব্যক্তির নাম ওই জায়গায় লিখে সার্চ করেন, যে কোনো বিশেষ ব্যক্তি, কোনো মহান মনীষীর নাম লিখে সার্চ করলে ওই ব্যক্তি সম্পর্কে তার জন্ম, মৃত্যু, বয়স, গ্রাম, মানে যাবতীয় যত কিছু ঠিকানা আছে সমস্ত কিছু গুগলের মধ্যে চলে আসে। এই গুগলের মধ্যে একজন ব্যক্তির নাম সার্চ করলে যেই সফটওয়্যার, যে জিনিসটা তার জীবন বৃত্তান্ত তুলে ধরে, এটার নাম হচ্ছে উইকিপিডিয়া। আর এই কোরআন মাজিদের উইকিপিডিয়া হলো সূরাতুল ইখলাস। এ কারণেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যত কিছু জানার প্রয়োজন, আল্লাহর বিস্তারিত সমস্ত পরিচয় সংক্ষেপে এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ নিজে ঢুকায়া দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য এই সূরাতুল ইখলাসকে বলা হয় কোরআনের উইকিপিডিয়া। আর এই সূরা ইখলাসের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধুই আল্লাহর পরিচয়, আর অন্য কোনো কিছু নাই। কোরআন মাজিদে মোট সূরা আছে কয়টা? সবাই কেউ মুখ বন্ধ রাখবেন না, সবাই কথা বলবেন। কোরআনের মধ্যে সূরা আছে মোট কয়টা? 114টা। এই 114টা সূরার ভিতরে 112টা সূরার ভিতরেই ওই সূরার নাম লেখা আছে। কয়টা সূরা? 112টা সূরা। 112টা সূরার ভিতরে যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা ফিল, এটা সূরা ফিলের মধ্যে আছে না নাই? আছে। এরপরে ওয়া ইয়ামনাউনাল মাউন, সূরা মাউন, এই মাউনের ভিতরে মাউন নামটা আছে না নাই? সূরা বাকারা, বাকারার ভিতরে আছে। এরপরে সূরা আল ইমরান, সূরা আল ইমরানের ভিতরে আছে। নিসা, সূরা নিসার ভিতরে আছে। মানে যত সূরা আছে, ইব্রাহিম, হুদ, মুহাম্মদ, এই সমস্ত সূরাগুলোর ভিতরে সূরার নাম আছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র কোরআনের 2টা সূরা, যেই সূরার ভিতরে সূরার নাম যা, ভিতরে এই নাম নাই। এই 2টা সূরার মধ্যে একটা হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাস, ইখলাসের ভিতরে আছে নাকি? সবাই আমার সাথে পড়েন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার।
এখন বলেন এই সূরা ইখলাস পুরোটাই পড়লাম, এর ভিতরে ইখলাস শব্দ কি কোনো জায়গায় আছে? নাই। আরেকটা সূরা কোরআনে আছে যেই সূরার ভিতরে এই সূরার নাম নাই। আপনারা বলেন তো, পারবেন কি বলতে? সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। কি নাম? ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে আছে নাকি? নাই। এই দুইটা সূরা 114টা সূরার মধ্যে দুইটা সূরা, সূরা ইখলাস আর সূরা ফাতিহা, এই নামটা সূরার ভিতরে নাই। এছাড়া 112টা সূরার মধ্যেই ওই সূরার নাম আছে, কোনো না কোনো জায়গায় ওই সূরার নাম আছে। তাহলে এই বিশেষ দুইটা সূরার মধ্যে অন্যতম একটা সূরাতুল ইখলাস, যেই ইখলাস সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন যে বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। অর্থ হচ্ছে আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ আছে নাকি? দ্বিতীয় কোনো আল্লাহ আছে নাকি? আল্লাহ একজনই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। সবাই বলবেন সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার আল্লাহুস সামাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাফিক্ষি নয়। আল্লাহ কি কারো মুখাফিক্ষি নাকি? আল্লাহ কারো মুখাফিক্ষি নয়, বরং দুনিয়াতে আসমান, জমিন, নভমণ্ডল, ভূমণ্ডল যা সৃষ্টি জগৎ আছে সমস্ত কিছু একজনের মুখাফিক্ষি। তার নাম কি? সবাই জোরে বলেন, নাম কি? আল্লাহ। আল্লাহুস সামাদ অর্থ আল্লাহ কারো মুখাফিক্ষি নয়, বরং সবকিছুই আল্লাহর মুখাফিক্ষি। তাহলে বলেন তো সবকিছু আল্লাহর মুখাফিক্ষি কিনা? সব কিন্তু আল্লাহর মুখাফিক্ষি। দুনিয়াতে দেখেন, দুনিয়ার মধ্যে সবচাইতে পাওয়ারফুল মানুষদের নাম যদি বলা হয়, তাহলে এই পাওয়ারফুল মানুষদের মধ্যে একজনের নাম হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। নাম কি? ডোনাল্ড ট্রাম্প। তারা এত শক্তিশালী, এত পাওয়ারফুল। তাহলে এত শক্তিশালী আর এত পাওয়ারফুল যদি হয়, হওয়ার পরও আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই জো বাইডেন অথবা ডোনাল্ড ট্রাম্প দুইজনকেই কিন্তু নাপিতের মুখাপেক্ষী হওয়া লাগে, নাপিতের কাছে যাওয়া লাগে চুল কাটানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পকেও নাপিতের কাছে যাওয়া লাগে, আবার জো বাইডেনকেও নাপিতের কাছে যাওয়া লাগে কি লাগে না? যেতে হয়, চুল কাটতে হয়। এরপরে আসেন এই দুইজন ছাড়া আরেকজনের নাম বলি। দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি নাম, একজনের নাম ইলন মাস্ক, আরেকজনের নাম হচ্ছে বিল গেটস। ধরে নেন বিল গেটস দুনিয়ার সবচেয়ে ধনীদের মধ্যে একজন। সে এত ধনী, এত টাকা, এত পাওয়ার, তারপরও এই বিল গেটসেরও কিন্তু আমার ভাইয়েরা, একজন বিল গেটস এত ধনী হওয়ার পরও জুতা তৈরির জন্য মুচির কাছে যাওয়া লাগে কিনা? মুচির কাছে না গেলে এই বিল গেটসের জুতা তৈরি হবে। তার মানে জো বাইডেন নাপিতের মুখাপেক্ষী আর বিল গেটস মুচির মুখাপেক্ষী। কিন্তু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নয়। দুনিয়াতে যা কিছু আছে, আসমান, জমিন, নভমণ্ডল, ভূমণ্ডল, সৃষ্টি জগতে যা কিছু আছে, সমস্ত সৃষ্টি জগৎ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসেন এই সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই এবং তাকেও জন্ম দেওয়া হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর আয়াত ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় আল্লাহর সমতুল্য আর কোনো কিছুই নাই, কোনো কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসেন এই সূরাতুল ইখলাসের ফজিলতটা কি জেনে নেওয়া যাক। এই সূরাতুল ইখলাসের ফজিলত হলো, আল্লাহর নবী বলেছেন ইন্নাহা লা তাদিলু সুলুসাল কুরআন। আল্লাহর নবী বলেন এই সূরাতুল ইখলাস হলো এই কোরআন মাজিদের 1/3। এখন আপনারা বলেন তো এই কোরআন মাজিদ সর্বমোট কত পারা? সবাই বলবেন কত পারা? 30 পারা কোরআন। এই 30 পারা কোরআনকে যদি 3টা ভাগে ভাগ করেন তাহলে কয় পারা হবে? 10 পারা হবে। আর আল্লাহর নবী বলছেন, হাদিসের মধ্যে নবী বললেন ইন্নাহা লা তাদিলু সুলুসাল কুরআন।
আল্লাহর নবী বলেন এই কোরআনের 1/3 হলো সূরা ইখলাস। তার মানে হলো আমার ভাইয়েরা, আপনি যদি এই সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই ছোট্ট সূরাটি একবার যদি আপনি তেলাওয়াত করে নেন, আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আপনি 10 পারা কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একবার কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়ার কারণে 10 পারা কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। আমার ভাইয়ের এত চমৎকার এত মজাদার একটা সূরা, শুধু তাই নয়, এই সূরাকে ভালোবাসলে কি হবে, এই সূরাকে যদি আপনি অন্তর দিয়ে মহব্বত করতে পারেন, আমরা যেমন সন্তানকে ভালোবাসি, বাবা মাকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, সম্পদকে ভালোবাসি, ঠিক তেমন করে আমরা যদি সূরা ইখলাসের প্রতি মহব্বত অন্তরের মধ্যে আনতে পারি, তাহলে কি হবে আমার ভাইয়েরা? আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী মদিনার মসজিদে কুবা, ইসলামের প্রথম মসজিদ হলো মসজিদে কুবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতে যাওয়ার সময় এই মসজিদে কুবার মধ্যে নামাজ, একটা মসজিদ বানিয়ে নামাজ পড়েছিলেন। এরপরে ওই মসজিদের মধ্যে পরবর্তীতে আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী যদি কোনো মানুষ যারা হজ করেছেন, উমরা করেছেন, তারা জানেন ওই মসজিদের সাথে তারা সবাই পরিচিত। এই মসজিদে কুবা এত গুরুত্বপূর্ণ একটা মসজিদ। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ এই মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উমরা, কবুল উমরার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ যদি কেউ এই মসজিদে কুবার মধ্যে আদায় করে, আল্লাহর নবী বলেন তাহলে ওই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা উমরার সওয়াব লিখে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং উম্মতদের কাছে এত মর্যাদার মসজিদ হলো এই মসজিদে কুবা। এই মসজিদে কুবার একজন ইমাম নিয়োগ করা হলো আনসারী সাহাবীকে। আমার ভাইয়েরা, মদিনার মধ্যে 2 শ্রেণীর সাহাবী ছিল, এক শ্রেণী হলো আনসারী আর এক শ্রেণী হলো মুহাজির। যারা হিজরত করে এসেছিল তাদেরকে মুহাজির বলা হয়, আর ওই জায়গায় স্থানীয়দেরকে বলা হয় আনসার। এই আনসারী সাহাবীর মধ্যে একজনকে মসজিদে কুবার ইমাম নিয়োগ করা হলো। নিয়োগ করে দেওয়ার পরে এই মসজিদে কুবার ইমাম যতবার নামাজ পড়ে, ফজরেও সূরা ইখলাস পাঠ করে, সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস পাঠ করে, পরে অন্য কোন সূরা মিলালে মেলায়, এরপরে যোহরেও, এরপরে আসরেও, মাগরিবেও সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করে, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করে, এশার সময় সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করে। 5 ওয়াক্ত নামাজেই এই মসজিদে কুবার ইমাম সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করে। এখন বলেন তো, আপনাদের মসজিদের ইমাম, মনে করেন অনেক টাকা পয়সা দিয়ে একজন ইমাম এনে আপনারা মসজিদে রাখছেন, রাখার পরে এই ইমাম নামাজ পড়ায় 5 ওয়াক্ত নামাজে যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পড়ে, তাহলে একটু বলেন তো ওই ইমামের ইমামতি থাকবে? মানুষ মনে করবে যে কি শুরু করছে, শুধু একটা সূরা আর কোন সূরা পড়ে না, শুধু শুরু কুল হুয়াল্লাহু সূরা, আর কোন সূরা কি জানে না, পারে না। এখন ইমামতি কিন্তু থাকবে না। এখন মদিনার বড় বড় সাহাবীও ওই এলাকার বাসিন্দা যারা মসজিদে কুবার আশেপাশে, এরা এক প্রকার বিরক্ত হলো, কিরে এই সাহাবী, নবীর সাহাবী, তাকে ইমাম নিযুক্ত করা হলো, আর সে বারবার শুরু কুল হুয়াল্লাহু সূরা, অন্য কোন সূরা তেলাওয়াত করে না, পাঠ করে না, তার কারণটা কি? এইভাবে একটা পর্যায়ে এলাকার লোকজন বিরক্ত হয়ে ইমামের কাছে আসলো। হঠাৎ করে দেখবেন ইমামকে তো আর সাথে সাথে পরিবর্তন করা যায় না। নবীর সাহাবী মানে সে বড় মাপের একজন আল্লাহওয়ালা মানুষ, তার আমল আছে, মানে অন্যান্য যত সাইড সব আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু সমস্যা একটাই, শুধুই সূরা ইখলাস পড়ে, আর কোন সূরা পড়ে না, শুধুই সূরা ইখলাস পড়বেই, বাধ্যতামূলক রুটিন করে নিয়েছে। এখন মদিনা ওই এলাকার মানুষগুলো এক জায়গায় হয়ে ইমাম সাহেবরে ধরছে, ইমাম সাহেব আপনি এই সূরা ইখলাস ছাড়া অন্য কোন সূরা একটু পড়লে হয় না, শুধু তো এটাই বারবার পড়েন, ইমামকে তো বাদ দেওয়া যায় না। এখন ইমাম সাহেব আনসারী সাহাবী তিনি বলছেন যে আমি এই সূরা ইখলাস বাদ দিতে পারবো না, প্রয়োজনে ইমামতি বাদ দিয়ে দিব, তারপরে সূরা ইখলাস বাদ দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই এলাকার মানুষ একটু ভয় পেয়ে গেল।
এত ভালো ইমাম সাহেব, এত আমলওয়ালা, এত ইখলাসওয়ালা, এত ভালো একজন মানুষ, এই ইমাম যদি হারায়া ফেলি তাহলে তো এমন আর ইমাম খুঁজে পাওয়া যাবে না। এজন্য এলাকার মানুষগুলো ভয়ে আর কোনো কথা বলল না। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকার মধ্যে আগমন করলেন। আল্লাহর নবীও মাঝে মধ্যে এই মসজিদে কুবার মধ্যে, মসজিদে কুবাতে নামাজ আদায় করার জন্য আসতেন। আল্লাহর নবী একদিন আসলেন, আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই এলাকার সব মানুষগুলো একত্রিত হয়ে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একটা ঝামেলায় পড়ে গেছি। আমাদের ইমাম সাহেব যেই নামাজই পড়ে ফজর টু এশা সূরা ফাতিহার সঙ্গে আগে সূরা ইখলাস পড়ে। আপনি একটু বললেই হয়, আপনার কথা তো শুনবে। আপনি যদি একটু বুঝায় বলতেন আল্লাহর হাবিব, ওই সাহাবী জানো সূরা ইখলাসের জায়গায় অন্য কোন সূরা মাঝে মধ্যে তেলাওয়াত করে। আল্লাহর হাবিব তখন সাহাবীকে ডাকলেন। ওই আনসারী সাহাবীকে ডাক দিয়া ওই সাহাবীকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, মা ইয়ামনাউকা আনতা ফালা মা ইয়ামুরুক। আল্লাহর নবী বলেন, আনতা ফালা মা ইয়ামুরুকা বিহি ইয়া সাহাবুক। নবী বললেন, ও সাহাবী, তোমার সাথীরা তোমাকে যে বিষয়টা বলতেছে সূরা ইখলাসের সাথে সূরা ইখলাস বাদ দিয়ে মাঝে মধ্যে অন্য সূরা তেলাওয়াত করবা। আল্লাহর নবী বললেন, এই তোমার সাথীরা যে কথাটা তোমার কাছে আবদার করেছে, এই কথাটা মানতে তোমার অসুবিধা কি? আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবীকে আরো বললেন, ওয়া মা ইয়াহমিলুকা আলা লুযুমি হাযিহি সূরা ফি কুল্লি রাকাহ। আল্লাহর নবী বললেন, এই সূরাকে তুমি প্রত্যেক রাকাতে কেন আবশ্যক করে নিয়েছো? প্রত্যেক রাকাতে এই সূরাকে কেন তুমি বাধ্যতামূলক করে নিয়েছো? কারণটা কি? সঙ্গে সঙ্গে সাহাবী উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুহা। আল্লাহর নবী গো, আমি এই সূরা ইখলাসটাকে বড্ড ভালোবাসি। সুবহানাল্লাহ। বুঝেন ভালো করে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কথা না, শুধু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুহা, এই সূরাটাকে সূরা ইখলাসকে আমি বড্ড ভালোবাসি। কেন ভালোবাসি জানি না, এটাকে আমি বড় ভালোবাসি। এবার আল্লাহ রাসূল কি বলবেন শোনার আগে সবাই জোরে সোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, পরেও একবার সুবহানাল্লাহ জোরে সোরে বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেন, ও আমার সাহাবী, তুমি শুনে নাও, হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। আল্লাহর নবী বললেন, এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে এত পাওয়ার দিয়ে দিয়েছেন। এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণে সূরা ইখলাসই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, তার মানে আপনি যদি এই সূরা ইখলাসকে ভালোবাসতে পারেন, এই সূরা এখানে মসজিদের মধ্যে যারা আছে, আমার মনে হয় এমন কোন বান্দা নাই যেই বান্দা সূরা ইখলাসকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? সবাই ভালোবাসি, আবার সবার মুখস্থও আছে। মাঝে মধ্যেই বেশিরভাগ আমরা এই সূরা ফাতিহার পরে মনে হয় ইখলাস বেশি তেলাওয়াত করা পড়ে নাকি? আমার ভাইয়েরা, শুধু তেলাওয়াত নয়, এই সূরাকে ভালোবাসবেন। এই সূরার উপরে আমল যদি থাকে তাহলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবী তাবুকের ময়দানে যুদ্ধে গিয়েছেন। এই তাবুকের ময়দান মদিনা থেকে প্রায় 700 থেকে 800 কিলোমিটার দূরে। মদিনা থেকে 700 থেকে 800 কিলোমিটার দূরে তাবুকের যুদ্ধে গেলেন আল্লাহর হাবিব। যাওয়ার পরে যুদ্ধ চলতে চলতে একটা পর্যায়ে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী এবং মুসলমানদের বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে অবস্থান করছেন। এমতো অবস্থায় হঠাৎ করে জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো জানেন না, আপনার প্রিয় সাহাবী মদিনার মধ্যে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুযানি, এই সাহাবী মদিনার মধ্যে ইন্তেকাল করেছে। এই সাহাবী বড় মাপের একজন সাহাবী, আল্লাহর হাবিবের খুব প্রিয় একজন সাহাবী।
আল্লাহর হাবিব মনে বড় ব্যথা পেলেন, আহারে আমার প্রিয় সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ইন্তেকাল করেছে। আল্লাহর হাবিব বড়ই মর্মাহত, বড়ই কষ্ট পেলেন। জিবরাইল আমিন আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই প্রিয় সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি সে যে ইন্তেকাল করেছে, আপনি কি তার জানাজা পড়াবেন না? আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আমি তো আছি তাবুকের ময়দানে, আর মুয়াবিয়া আছে ওই যে মদিনার মধ্যে। মদিনা থেকে তাবুকের ময়দান প্রায় 700 থেকে 800 কিলোমিটার দূরে। এত দূর কেমনে আমি ওই মুয়াবিয়ার জানাজা পড়াবো? আল্লাহর হাবিবকে হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি যদি এই মুহূর্তে আপনার সাহাবীদেরকে জানাজা পড়ানোর জন্য রেডি করে ফেলেন, গায়েবানা জানাজা পড়ার জন্য আপনার সাহাবীদেরকে আপনি নবী রেডি করে ফেলেন, আমি জিবরাইল ওই মুয়াবিয়ার লাশটাকে আপনার চোখের সামনে ভাসিয়ে আনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি মদিনার মধ্যে ইন্তেকাল করেছে, আমরা সবাই তার গায়েবানা জানাজা পড়ব, তোমরা একটু রেডি হয়ে যাও। সঙ্গে সঙ্গে সব সাহাবীরা দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পরে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল জানাজা পড়াবেন প্রস্তুতি নিয়েছেন। এমন সময় দেখতে পেলেন মরুভূমির তখ্ত বালির উপরে হঠাৎ করে মেঘের টুকরাগুলো এসে পড়েছে, মেঘের মতো চারিদিক থেকে ছায়া দেওয়া শুরু করলো। ঝড় বৃষ্টি আসার আগে যেমন করে চারিদিকে মেঘ হয়ে অন্ধকার হয়ে যায় তাবুকের ময়দান, ঠিক তেমন করে মেঘ দিয়া পরিপূর্ণ হয়ে গেল। চারিদিকে অন্ধকার হয়ে গেল, ভয়ানক দৃশ্য হয়ে গেল, কিন্তু কোনো ঝড় বৃষ্টি হলো না। আমার ভাইয়েরা, এমন সময় সাহাবীরা মুয়াবিয়ার জানাজা পড়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ও নবী, আমরা তো মুয়াবিয়ার জানাজার মধ্যে যে দৃশ্য দেখলাম, মেঘ দিয়া চারিদিকে অন্ধকার হয়ে গেল, এই অন্ধকারের ভিতরে আমরা জানাজা পড়লাম, কিন্তু বুঝতে পারলাম না এই রকম উত্তপ্ত রোদ্রের মধ্যে হঠাৎ করে মেঘ কেমনে চলে আসলো, বৃষ্টি হলো না, ঝড় হলো না, কিন্তু মেঘ দিয়া চারিদিকে অন্ধকার কেন হয়ে গেল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা, আমি নবী যা দেখি, যা বুঝি, আমাকে আল্লাহ যা দেখায় তোমরা তো তা দেখো না। এই মুয়াবিয়ার জানাজা পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে একজন দুইজন নয়, 1,40,000 রহমতের ফেরেশতা আমার আল্লাহ মুয়াবিয়ার জানাজায় উপস্থিত হওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। ওই ফেরেশতারা যখন আসমান থেকে নামতেছিল, ফেরেশতারা নামার কারণে চারিদিকে মেঘের মতো অন্ধকার হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জিবরাইলকে ডাক দিলেন। জিবরাইলকে ডেকে বললেন, ভাই জিবরাইল, বুঝলাম না আমার কোন সাহাবীর মৃত্যুর পরে জানাজায় তো এরকম ফেরেশতারা আসতো না, এত 1,40,000 ফেরেশতা কেন আমার এই সাহাবী মুয়াবিয়ার জানাজায় আসলো? কারণটা কি? সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর জানাজায় 1,40,000 ফেরেশতা আসার কারণ হলো, হযরতে জিবরাইল আমিন বলেন, কারণ হলো বিকিরাতি কুল হুয়াল্লাহু আহাদ, সুবহানাল্লাহ, খায়মান ওয়া মাশিয়ান ওয়া রাকিবান ওয়া কাঈদান। হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ হলো আপনার এই সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি, সে প্রত্যেক রাকাতে, প্রত্যেক দিনে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় উঠতে বসতে, শুইতে, হাঁটতে, চলতে একটা সূরা তেলাওয়াত করত, একটা সূরার উপরে আমল করত। সূরাটি হলো কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণে, কুল হুয়াল্লাহু আহাদ সূরার উপরে আমল করার কারণে আপনার এই সাহাবীর জানাজায় একজন দুইজন নয়, আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000 ফেরেশতাকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তাহলে এই সূরা সব সময় আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। এই সূরাকে ভালোবাসলে এবং আমল করলে এই ফজিলতগুলো আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এবারে আসেন, এই সূরা ইখলাস আল্লাহ কেন নাজিল করলেন? দুনিয়াতে প্রত্যেকটা জিনিস তৈরি করার পিছনে একটা কারণ আছে না নাই? এই মসজিদটা তৈরি করেছেন কারণ হলো এই মসজিদে আমি আপনি নামাজ পড়ব। মাদ্রাসা তৈরি করার কারণ হলো আমাদের সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দান করব। রাস্তা তৈরি করার উদ্দেশ্য হলো এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করব। আমার ভাইয়েরা বাজার তৈরি করার উদ্দেশ্য হলো বাজারে যায় কেনাকাটা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব বানালেন, আর এই কোরআনের সূরাগুলোকে উদ্দেশ্যবিহীন ভাবে নাজিল করেছে নাকি? তাহলে সূরা ইখলাসকে আল্লাহ কেন নাজিল করলেন? কোন প্রয়োজনে নাজিল করলেন? কারণ হলো আমার ভাইয়েরা লক্ষ্য করেন, মদিনার ইহুদিরা ছিল বড্ড বেয়াদব, খুব খারাপ মানুষ ছিল। ইহুদিদের মতো খারাপ জাতি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও অতীতেও ছিল না, এখনো নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সবচাইতে বেশি বিনা কারণে যারা মানুষ হত্যা করে তারাই হলো আল্লাহর লানত প্রাপ্ত জাতি, ইহুদি জাতি। ইহুদি জাতি তারা ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করছে। তাম পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের গোয়েন্দা সংস্থা দিয়া মানুষদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করে। তারা সুপার পাওয়ার হওয়ার জন্য আজকে তাম পৃথিবীর মধ্যে মানুষদের উপরে জুলুম নির্যাতন করে, ফিলিস্তিনের সাধারণ মানুষদেরকে হত্যা করে দেশটা দখল করে ফেলতেছে তারা। এই ইহুদিরা আজকেই শুধু নয়, অতীতেও জালেম ছিল, অতীতেও বেয়াদব ছিল, আল্লাহর শানেও বেয়াদবি করেছে। তার প্রমাণ হলো এইটা, ওই মদিনার ইহুদিরা আল্লাহর হাবিবকে আটকানোর জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করে, আল্লাহর নবীকে যায় ইহুদিরা প্রশ্ন করে, সিফলানা রাব্বাক ইয়া মুহাম্মদ। আল্লাহর নবীকে বললেন, হে মুহাম্মদ, সিফলানা রাব্বাক, তোমার রবের পরিচয় দাও। কার পরিচয়? আমাদের রব কে? জোরে বলেন না কে? আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহর নবীকে বলছেন, সিফলানা রাব্বাক ইয়া মুহাম্মদ, তোমার রবের পরিচয় দাও। আল্লাহর পরিচয় চাইলো। পরিচয় চাওয়ার পরে এতটুকু বললেই তারপরও কোনো সমস্যা ছিল না। এবার এই বেয়াদব ইহুদিরা তারা বেয়াদবির চরম সীমা লঙ্ঘন করে ফেলল। তারা বলল, আহু আমিন যাহাবিন ওয়া ফিদ্দাতিন ওয়া আও খাশাবিন। তারা বলতেছে, হে মুহাম্মদ, তোমার ওই রবের পরিচয় দাও। তোমার রব কি দিয়ে তৈরি? তোমার ওই রব সোনা দিয়ে তৈরি নাকি রূপা দিয়ে তৈরি নাকি কাঠের বানানো পুতুল? নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব হলে এমন প্রশ্ন করে, এমন কথা বলে। তারা বলছে, ইয়া মুহাম্মদ, আহু মিন যাহাবিন ওয়া ফিদ্দাতিন আও খাশবিন, তোমার রব আল্লাহ কিসের তৈরি? সোনা নাকি রূপা নাকি কাঠের তৈরি একটা পুতুল? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো উত্তর দেন না, কারণ নিজে তো কিছু জানেন না। আল্লাহ যেটা জানান আল্লাহর হাবিব শুধু ততটুকুই জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব কোন উত্তর দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর জন্য অপেক্ষা করে থাকলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই সূরা ইখলাস নাজিল করে কাফেরদেরকে বলে দিলেন, সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুকাফিক্কি নয়, বরং সমস্ত কিছুই কার মুকাফিক্কি? সবাই বলেন না, কার মুকাফিক্কি? আল্লাহর। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেয়নি, এবং আল্লাহর সমতুল্য আর কেউ নাই। এই সূরাটা নাজিল করে দিলেন। আমার ভাইয়েরা, এই সূরা নাজিল হওয়ার পরে কাফেরদের আর কোনো প্রশ্নের উত্তরের দরকার আছে নাকি? কাফেরদের মুখ থুতরে গেল, তারা আর কোনো কথা বলার মতো সাহস পেল না। আমার ভাইয়েরা, তাহলে এই সূরাটার নাম বললাম, সূরাটার নাম কি? সবাই বলেন, সূরার নাম কি? ইখলাস।
আর এই ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে? প্রত্যেকটা আমলের জন্য, প্রত্যেকটা ইবাদতের জন্য ইখলাসের প্রয়োজন। আপনার আমার ভিতরে যদি ইখলাস না থাকে তাহলে কোনো আমলই আল্লাহ কবুল করবে না। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে বলেন, কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের আল্লাহর ইবাদতের জন্য সব সময় ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ কোরআনে বললেন, ইখলাসের সাথে আমি আল্লাহর ইবাদত করো। তাহলে ইখলাস ছাড়া কোনো ইবাদত যদি আপনি করেন, ওই ইবাদত কবুল হবে? এই ইখলাসটা কি? ইখলাস সম্পর্কে আল্লামা জুরজানি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বাক্য বলেছেন, এটা সবাই মুখস্থ রাখবেন, মনে রাখবেন। আল্লামা জুরজানি রহমাতুল্লাহ আলাইহি ইখলাস সম্পর্কে বলেন, আল ইখলাসু ফিল লুগা তারকুর রিয়া ফিত তুআত। আল্লামা জুরজানি তিনি বলেন, ভালো কাজে লৌকিকতা পরিহার করার নামই ইখলাস। বুঝেন ভালো করে, ভালো কাজে লৌকিকতা পরিহার করার নামই ইখলাস। ভালো কাজে লৌকিকতা বলতে, মনে করেন আপনি নামাজ পড়েন, নামাজ আল্লাহর জন্য পড়ি, আবার অনেক সময় মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য ভিতরে রিয়া আসে না? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে কি পড়ে না? ওই যে বলি না, মা বাসায় মেহমান আসছে, মেহমান নামাজ পড়তেছে, এখন আমি না পড়লে কেমনে? এখন মেহমানের সাথে আপনিও নামাজ পড়তেছেন, এই যে মানুষ দেখানোর নামাজ আছে না এরকম নামাজ? এই যে লৌকিকতা, এটা করা যাবে না। এই লৌকিকতা যদি পরিহার করেন, এরপরে দান করতেছি, আমাদের সমাজে দান করে, দান করার দুইটা সিস্টেম আছে, একটা প্রকাশ্যে আর একটা গোপনে। আপনি যদি প্রকাশ্যে দান করেন মানুষকে অনুপ্রেরণার জন্য, যে আমি দিলাম 1000 টাকা, আমার দেখে আরেকজনে দিবে, এটা আলাদা হিসাব। কিন্তু আপনি যদি আপনি নিজেকে বড় দানবীর মনে করেন, যে আমি 10,000, 50,000, 1 লক্ষ টাকা দিয়ে দিলাম, আমি বিশাল দানবীর, এখন আমাকে মানুষ যাতে দানবীর মনে করে, তাহলে আপনার ভিতরে কি আসলো? লৌকিকতা চলে আসলো, এটা ইখলাস থাকলো না। আমি যদি মনে করি আমি বিশাল বক্তা, আমি বিশাল খতিব, আমি বিশাল ইমাম, এটা যদি আমি মনে করি আমাকে মানুষ বিশাল বড় খতিব, বক্তা, ইমাম বলবে, এটা যদি আমি মনে করি, তাহলে আমার মধ্যে কি চলে আসলো? রিয়া চলে আসলো, লৌকিকতা চলে আসলো। এজন্য আল্লামা জুরজানি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা বললেন, আল ইখলাসু ফিল লুগা তারকুর রিয়া ফিত তুআত। ভালো কাজের মধ্যে সমস্ত লৌকিকতা পরিহার করার নাম ইখলাস। নামাজের মধ্যে, রোজার মধ্যে আপনি যদি মনে করেন হজ করে আসছে, আমাকে হাজী সাহেব বলবে, এটা মনে যদি করেন, হাজী সাহেব শুনতে চান, এটাও লৌকিকতা, তাহলে এর ভিতরে কোনো ইখলাস থাকলো না। আর এই লৌকিকতা থাকলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সমস্ত প্রকার লৌকিকতা, সমস্ত প্রকার রিয়া আমাদের পরিত্যাগ করার দরকার। জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আর এই ইবাদত কবুল হবে তখন আপনি যখন তিনটা শর্ত মেনে নেবেন। সবাই বলবেন কয়টা? 3টা শর্ত যদি মানতে পারেন তাহলেই আপনার ইবাদত কবুল হবে, নতুবা আপনার ইবাদত কবুল হবে না। 1 নাম্বার শর্ত হচ্ছে, ইবাদত কবুল হওয়ার 1 নাম্বার শর্ত হলো, আপনাকে আপনার ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হলো আপনার মধ্যে ইখলাস থাকা লাগবে। কি থাকা লাগবে? ইখলাস থাকা লাগবে। ইখলাস না থাকলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার, আপনার আমল ইবাদত কবুল হওয়ার 2 নাম্বার শর্ত হলো হালাল রুজি। কি রুজি? ঘুমাচ্ছেন সবাই, বলেন কি রুজি? হালাল রুজি। আপনি যদি সুদের টাকা, ঘুষের টাকা, জেনার টাকা, জুয়ের টাকা, জুলুম করা টাকা দিয়া আপনি যদি পেট পূর্ণ করে ভাত খান, পেট পূর্ণ করে খাবার খায়া নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে সেজদার কালো দাগ লাগায় ফেলেন, তারপর আপনার 1 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? যত ইবাদত করেন, হারাম খাবেন, কোনো ইবাদতই আপনার কবুল হবে না। আপনি হজ করছেন, যাকাত দিচ্ছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, ভালো কাজ করছেন, সব মাটি। কারণ আপনার দেহটা তৈরি হচ্ছে হারাম দিয়া। আর হারাম দিয়া যদি কোনো মানুষের দেহ তৈরি হয়, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামের জন্য উপযোগী হয়ে তৈরি হচ্ছে। আমার কথা কি বোঝা যায়? তাহলে ইবাদত কবুলের পূর্ব শর্ত 1 নাম্বার কি? সবাই বলেন 1 নাম্বার কি? শুনছেন না শুনেন না? 1 নাম্বার ইখলাস, 2 নাম্বার হালাল রুজি, আর 3 নাম্বার আপনি যেই আমলই করবেন এই আমলই হওয়া লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায়। কার তরিকায়?
রাসূলের সুন্নাত তরিকায় আপনার আমল হওয়া লাগবে। তাহলে এই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আল্লাহ আমাদের সমস্ত আমল ইবাদতকে কবুল আর মঞ্জুর করে নিক। সকলে বলেন আমিন। আজকের বক্তব্য এ পর্যন্তই। ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক এবং সঠিক কথাগুলো মানার তৌফিক দান করুন। আগামীতে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।